জানা এই জন্য দরকার যে আপনারা অনেক সময় এমন জায়গায় সালাতে দাঁড়ান যে সামনে দিয়ে মুসল্লিদের মানে মানুষের গমনাগমন করা সমস্যা হয়ে যায়। আপনার যদি সামনে জায়গা থাকে আপনি পিছনে দাঁড়াবেন না, সামনেই দাঁড়াবেন, কারণ সামনের কাতারের এক্সট্রা ফজিলত বর্ণনা করা আছে। আপনি কেন পিছনে দাঁড়াবেন? সেটা ফরজের ক্ষেত্রে হোক অথবা নফলের ক্ষেত্রে হোক, সামনে পড়বেন। সামনে জায়গা নেই, তারপরে জায়গা নেই, এরপরে কিন্তু কিছু মুসল্লিকে দেখা যায় বিশাল বড় জায়গা রেখে পিছনে দাঁড়াইছে। এখন সামনে একটা মানুষের যদি প্রয়োজন হয় তাহলে তিনি যেতে পারছে না। এই ব্যারিকেডটা তো আপনি তৈরি করলেন, এই জন্য আপনারা সামনে দাঁড়াবেন। এখন মসজিদের ভিতরে যে সূত্রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ ব্যবহার করেছেন, কেন ব্যবহার করেছেন? যেন মুসল্লিদের গমনের সমস্যা না হয়। হাদিস আপনি দলিল থেকে দেখেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1164, قال يزيد كان سلمة يتحرى الصلاة عند الأسطورة التي عند المصحف। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, তো আমি তাকে দেখতাম তিনি মসজিদের মধ্যে ঢুকলে মসজিদের খাম দেখে দেখে সালাত আদায় করতেন। এই যে আমাদের মসজিদের মধ্যে 4টা খাম আছে, তিনি যাই দেখতেন খামের পিছনে জায়গা আছে, হ্যাঁ, তাহলে খামটাকে সামনে রেখে সালাত আদায় করতেন। আচ্ছা, এবার আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাকে মসজিদের মধ্যে ঢুকলেই দেখি আপনি খাম তালাশ করেন, খামটাকে সামনে রেখে সালাত আদায় করেন, এর কারণ কি? কারণটা কি আমাকে বলেন। তখন এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এটা কেন করি জান? আমার নিজের থেকে না। সাহাবীরা কোনো কাজ নিজের থেকে করতেন না, যা আমাদের নবীকে করতে দেখতেন তার কপি তারা করতেন। এবার পরে হাদিস দেখেন, তিনি বলছেন, ক্বালা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সালাতা ইনদাহা। আমি নিজের চোখে দেখেছি আমার নবীকে, তিনি মসজিদের মধ্যে ঢুকলে উন্মুক্ত জায়গায় আগে দাঁড়াতেন না, দেখতেন কোন খাম আছে কিনা, থাকলে খামটাকে সামনে রেখে সালাত আদায় করতেন। এই জন্য আমিও খাম সামনে রেখে সালাত আদায় করি। তাহলে রাসূলের নিজের আমল সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। যদি মসজিদের মধ্যে কোনো সূত্রার ব্যবস্থা করা যায় তাহলে সূত্রার সামনে রেখে সালাত আদায় করবেন, জায়গা নেই তখন আপনি উন্মুক্ত জায়গা দাঁড়াতে পারেন। এতে কি হয়? মসজিদের মধ্যে অন্যান্য মুসল্লিদের গমনাগমনে কোনো সমস্যা তৈরি হয় না। আচ্ছা, এখন প্রশ্ন, আমি যে সূত্র রাখবো সেই সূত্রটা কতটুকু দূরত্ব হবে? আমি এখানে দাঁড়াইছি 10 হাত সামনে দিয়ে যদি একটা সূত্র রাখি, তা 10 হাত জায়গাটাকে আপনি ব্যারিকেড করে আটকাই দিলেন, কিন্তু না, এত দূরত্ব রাখা যাবে না। কতটুকু দূরত্ব রাখবেন তাও হাদিস আছে, দেখেন হাদিস। সাহাল ইবনে আবি হাসমাহ রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, আবু দাউদ 695 নম্বর হাদিস। সাহাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম ইলা সুতরাতিন, তোমরা কেউ যখন সূত্রার সামনে রেখে সালাতে দাঁড়াও তখন ফালিয়াদুনু মিনহা, তুমি সূত্রার একটু কাছাকাছি দাঁড়াবা। ফালিয়াদুনু মিনহা, সূত্রটাকে তোমার কাছে রাখবা অথবা তুমি সূত্রের কাছে দাঁড়াবা। কতটুকু কাছে? কতটুকু কাছে এটার বর্ণনা হলো আপনার সাজদাটা কোথায় পড়বে তার একটু সামনে। আমরা যদি ফুট আর হাতে মাপি তাহলে আপনি যেই জায়গায় দাঁড়াইছেন তার থেকে সর্বোচ্চ 3 হাত এর সামনে আপনি সূত্র রাখতে পারবেন না। 4 ফুট সর্বোচ্চ এর ওই দাঁড়ানো, মানে আপনার কপালটা যেখানে পড়বে, আপনার মাথাটা যেখানে পড়বে তার সর্বোচ্চ হয়তো 4 আঙ্গুল সামনে রাখতে পারবেন, এর বেশি রাখা যাবে না। আপনি 10 হাত 20 হাতে সামনে একটা সূত্র রেখে মানুষদেরকে আটকাই দিবেন, এটা পারবেন না। তাহলে আমরা কি পেলাম? আমাদের কপাল আর নাক মাথাটা যেখানে পড়বে তার সামনে থাকবে সূত্র। আচ্ছা, এরপরে তিনি বলছেন, লা ইয়াকতাউ শাইতানু আলাইহি সালাতাহ, যখন তুমি সূত্র রাখছো তখন ওই সূত্রের সামন দিয়ে যে যাক, নারী যাক, পুরুষ যাক, ভালো মানুষ যাক অথবা কোনো প্রাণী যাক, এমনকি কোনো কুকুরও যদি যায় তাহলেও তোমার সালাতের কোনো ক্ষতি হবে না। তাহলে আমি এই সূত্রটা কেন রাখবো? আমার সালাতটাকে সেফ রাখার জন্য, যাতে আমার সালাতের কোনো ক্ষতি না হয়। আচ্ছা, এবার সূত্রার আরেকটি মাসআলা হলো, সূত্রা যদি জামাতের সাথে সালাত শুরু করে তাহলে ইমামের সামনে সূত্রা রাখলেই সবার পক্ষ থেকে সূত্রা হয়ে যাবে, প্রত্যেক মুসল্লির সামনে সূত্র রাখা লাগবে না। সবার সামনে সূত্র রাখা দরকার নেই, ইমামের সামনে সূত্র থাকলে সবার সূত্রের জন্য যথেষ্ট। ইমামের সামনে যখন সূত্র থাকবে তখন ইমামের সামন দিয়ে কেউ যাক
অথবা মুসল্লির সম্বন্ধে যদি কেউ যায় তাহলে